শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন দিন। দেখো, আজকে হলো বৃহস্পতিবার, তাই ঠাকুরের পুজো দিয়েই তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো প্লিজ আমার ভিডিওটা সবাই মিলে দেখতে থাকো। আর যারা যারা দেখছো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ আমি এখন ফল কেটে নিলাম। বৃহস্পতিবার, অনেক দিন পরে ভগবানকে আবারও ফল প্রসাদ দিয়ে একটু আমার তরমুজ দিয়ে পুজো দিয়ে দিলাম, কারণ আজকেও তাড়াহুড়ো আছে, ছেলে আবার স্কুলে বেরোবে। বৃহস্পতিবারের পুজো মানে তো জানোই, এর আগে তোমার ঠাকুরের বাসন মাজা, সমস্ত ঠাকুরের কাপড় পাল্টানো, প্রায় 15 দিন পর ঠাকুরের কাপড় আবারও পাল্টালাম। সব কিছু করে গুছিয়ে খালি পুজোটুকু দেওয়ার সময় তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, কারণ বৃহস্পতিবারের পুজো এতটাই টাইম লাগে যে পুরোটা শেয়ার করা সম্ভবও নয়, আর ওই ভিডিও করে করে পুজো করতে গেলে পুজোটাও ঠিক মন দিয়ে হয় না। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার তাড়াহুড়ো করে গিয়ে ওদিকে রান্নাটা করব, কারণ ছেলে আবার স্কুলে যাবে, যেহেতু শুক্রবার থেকে স্কুল ছুটি পড়ে যাবে। প্রজেক্টের অনেক কাজ আছে, সেগুলো এখনই ওকে এই দুদিনে মিটিয়ে নিতে হবে, মানে দেখিয়ে নেবে, চেক করে নেবে। তারপর আবার গরমের ছুটি পড়লে তাই বলেই দিয়েছে মা আর কিন্তু স্কুল কামাই করা যাবে না। তাই আজকে আমি ওই বাড়িতে আবার মিস্ত্রি দাদা রং করছেন, তো সেখানে টিফিন কিনে পাঠিয়ে দিয়েছি। আজকে টিফিনটা আর বানাতে পারিনি, কারণ উঠেই তাড়াহুড়ো করে ফ্রিজে একটু মাছ রাখাই ছিল। এই যে দেখো, মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম আর একটু 4 পিস মাছ দিয়ে মাছের ঝাল করেছিলাম। নেই ছাড়িয়ে দিতে হবে নাকি? এই যে স্কুল যাবে, এই যে চানটা করে আর এই যে পাখার তলায়, যার জন্যেই আরও ঠান্ডাটা লাগে। চানটা আগে করতে বলি, এই জন্য এটা কামড়ে খেতে হবে, এটা এরমভাবে হবে না, এটা কামড়ে খেতে হবে। খা। আর তারপরে রূপুকে আনতে গেছি, আর এদিকে ফোন চলে এসেছে যে অ্যাকোয়াগার্ডের লোক চলে এসেছে, তুমি তাড়াতাড়ি এসো। যেহেতু আমি চাবিটা দিয়ে গেছি আর আমাদের লকের চাবি একটাই, আর আমার বড় এই বাড়িতে মিস্ত্রি দাদাদের সাথে আছে, তার জন্য এই দাদা এসে আবার বসেছিল, কারণ অনেক দিন ধরেই জলের ফিল্টারটা পাল্টানো হয়নি। তো এবারে দেখলাম ফিল্টারের সাথে ওই যে মানে ওপরের যে আর কি খাপটা, ওই খাপটাও পাল্টে নিলাম, কেননা খাপগুলো না জলের চাপে ফেটে গেছে, আর প্রায় 10 বছর ধরে একই খাপ ছিল। তো তাই দাদা বললো এগুলো চেঞ্জ করে নিন, তাহলে আবারও কিছু বছর আর কি চলে যাবে। তো এবারে হোয়াইট কালারের এনেছে, আগের বারেরটা ব্লু কালার ছিল। তো উনি এগুলো পাল্টে দিলেন, কেননা খুবই অসুবিধে হয়। জলটা তো এই জলেই রান্না, এই জলেই খাওয়া, একটু জল গন্ডগোল হলেই আমার আবার পেটে ব্যথা শুরু হয়ে যায়। ব্যাস, ফিটিংস করে চলে গেল। এবার আমি একটু রান্নাঘরটা হালকা করে পরিষ্কার করে নেবো, এখন তাড়াহুড়ো করে অত পারবো না, কারণ আমাকে এক্ষুনি আবার ও বাড়ি যেতে হবে। তারই মধ্যে মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি। আর এদিকে জলটা, প্রথম জলটা তো জানোই ছেঁকে ফেলে দিতে হয়, তাই প্রথম জলটা তুলে নিচ্ছি। নিয়ে এই জলটা ছেঁকে ফেলে দিলে মানে ভেতরের আর কি যেটা আর কি ওয়েস্টে বা জলটা বেরিয়ে যায় বলে, যেমন প্রতিবারই ওরকম করি আর কি, করে দিলাম। দিয়ে ব্যাস, আর ওই ফিল্টারগুলো বললো কি ফেলে দেবেন না, ওগুলোতে গাছ বসিয়ে দেবেন, তাই ওই ফিল্টারগুলোকেও পাশে রেখে দিলাম। দিয়ে আবার চলে এলাম এ বাড়িতে। তো দেখতেই তো পাচ্ছ দাদা রং ঘষছেন। আর এইখানে কি দেখাতে আসছি বলো তো, ওই যে জিনিসগুলো আর কি নষ্ট হয়ে গেছিলো, যে আর কি যে গর্ত হয়ে গেছিলো, ওই জায়গাগুলো সব আর কি ওই বিড়লা হোয়াইট আর সিমেন্ট মেখে ভরাট করে দিয়েছে। যে যে জায়গাগুলো আমরা বলেছিলাম ভরাট করে দিতে, এই যে দেখছো উনি সব এই আগের কাজগুলো করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি এলাম বলতে যে কোন ঘরে কি কালার হবে সেইটা করে দিতে, কারণ খুব লাইট লাইট কালার করব, কিচেনেরটা এখন পাল্টাতে পারবো না। আর বলেছি যে দেখো, আমার মেয়েকে বসতে বলছি, বসে না, আমার মেয়ে একদম বসতে চায় না, জানো তো। এই ঘরে এলে বলে ধুলো ধুলো করে, খালি ওর আম্মার মতন হয়েছে। তো এই দেখো, ভিটগুলোতে সব বিড়লা হোয়াইট দিয়ে দিয়েছি। আমি তো ঘষে পরিষ্কার করেই গেছিলাম, কিন্তু এইগুলো তো ফুটো হয়নি, কিন্তু যেহেতু কালো হয়ে গেছিলো তাই জন্য ওগুলোতে বিড়লা হোয়াইট দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে, আর রং হলে আর কি বেশ একটু পরিষ্কার লাগবে। তুমি এইটা বারান্দায় রাখো না, বারংবার বলছি, বারংবার তুমি এই করছো, কিচ্ছু পড়বে না।
কিচ্ছু ভাঙবে না, ও টাইট আছে। এই যে বারান্দাতেও সব বিটগুলো হয়ে গেছে। দেখো এখন বাজে বিকাল 4টে, হাত পাত কাঁপছে। তাড়াহুড়ো করে কাজটা সেরে শুয়েছিলাম, ওই 40 মিনিট মতো শুয়েছি। এখন আবার মেয়ে তাড়াতাড়ি করে ডাকছে, ওর ঠিক ঘুম ভেঙে গেছে। আজকে মেয়ের আবার নাচের প্র্যাকটিস আছে প্লাস পড়া আছে। রূপু এসো, কি নেবে? ও তাড়াতাড়ি করো, নাচের প্র্যাকটিস আছে, পড়া আছে। এই যে ওকে রেডি করিয়ে নিয়েছি। আজকে এই ড্রেসটা পরে ওকে প্র্যাকটিস করতে হবে, আর তারপর আবার ওখান থেকেও 1 ঘন্টা নেচেই পড়তে ঢুকবে। ডট 4টে বাজে, 4টে ওখানে পৌঁছাতে হবে। চলো আসছি, পরে কথা হবে। তো চলেও এলাম ডান্স স্কুলে। আজকে রিহার্সাল আছে আর কি, প্র্যাকটিস করিয়ে নিচ্ছে। লাস্ট প্র্যাকটিস প্রোগ্রামের আগে। শনিবার দিনে তো প্রোগ্রাম আছেই আমাদের, মানে তোমার নজরুল আর রবীন্দ্র ম্যাম আমাদের বরাবরই, মানে যত বছর এই নাচ করছে 3 বছর আমি দেখছি যে নজরুল আর রবীন্দ্র নৃত্য একসাথে করানো হয়। তারপর রূপুকে একেবারে ওখান থেকে পড়াতে দিলাম, পড়িয়ে নিয়ে বাড়ি এলাম। খিদেও পেয়েছে মেয়েটা, সেই মানে দুপুরে একটু ভাত খেয়েছে। তাই জন্য বললাম কি করব, বাড়িতেই একটা রুটি আছে। তাই দেখো খুবলে রুটিটাকে শুধুই খেয়ে নিচ্ছিল জানো। আমি বললাম দাঁড়া, ওটা শুধু খাই নাকি? বলে তোমার আমি তো ভালো করে এগুলো বানাতে পারি না জানো তো। ওই কোনো রকমে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম ওপর থেকে দিয়ে আর একটু চিজ দিয়ে মেল্ট করে দিয়ে দিলাম। যেহেতু মাইক্রো ওভেনটা কেনাই হয়েছে, তো মাইক্রো ওভেনটা তো একদম ইউজই করা হয় না। কি করব বলো, ওতে কি রান্না করা যায়? ওতে খালি ওই তোমার গরম করা যায়। আর এই রান্না বলতে এই ধরনের রান্না কিছু করলে এইসব, কিন্তু এইসব রান্না আমার একদম পোষায় না। ওরা বলে বায়না করে বলে কি দেবো এখন সন্ধেবেলা স্ন্যাক্সে, ওই জন্য একটুখানি এটাকেই আর কি করে দিলাম। তাই আমার ছেলের পছন্দ হয় না। বললাম এবার থেকে নিজেই ইউটিউব দেখে রান্না শিখে করবে, কারণ আমি নিজেই জানি না কীভাবে এগুলো সুন্দর করে হয়। জানি না এই পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ করে দিতে হয় নাকি কাঁচাই দেয়। মোবাইলে তো দেখেছি আমি কাঁচাই দেয়। তো যাই হোক ওকে বললাম টাইমটা সেট করে দে, দিয়ে তারপরে হয়েছিল, এমনি ভালো হয়েছিল। কিন্তু এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা না পুরোটা আর কি নরম হয় না। কেন হয় না কে জানে, হয়তো কোনো ভুল ভাল করে ফেলি। তো যাই হোক সন্ধেবাতি দেবো ওদেরকে, আগে এটা বসিয়ে দিয়ে সন্ধে আমি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে এইটা হয়ে গেল, ওদেরকে কেটে দিয়ে দিলাম, ওরা ওদের মতন খেয়ে নিই। আর সেটা তো হেসেই খুন, এই যে দেখছো কাটছি এগুলো পড়ে যাচ্ছে। ও আর দেখো নরম কিন্তু হয়েছে, সুন্দর নরম হয়েছে। খালি ওই ওপরে পেঁয়াজ টেয়াজ আর ক্যাপসিকামগুলো না একটু হালকা কাঁচা কাঁচা আছে, মানে একদম যেটা আমরা তরকারি রান্না করলে যে নরমটা হয় সেই নরমটা নয়। কিন্তু রুটিটা একদম নরম তুলোর মতন হয়ে গেছে। এখানে বলছে যে সবাই সব রান্না পারে না, এত আমার ছেলেটা আমাকে অপমান করে জানো। তো যাই হোক আমি আমার নিজের রান্নায় ফিরে এলাম। এই যে দেখছো এখানে করছি আর কি, একটু ছোলার ডাল ভিজিয়েছিলাম। সবসময় তো ছোলার ডাল এমনিই করি, তা আজকে একটু ভাবলাম যে না একটু ডালের বড়া করে নিই, বড়া করে তরকারি করি ভালো লাগবে। ওবেলার মাছের তরকারিতে মাছ নেই, শুধু একটু ঝাল পড়ে আছে আর ভাত পড়ে আছে। যেহেতু আজকে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, তো আজকে সবাই ডাল খেয়ে নিয়েছি। আমি খাইনি, কিন্তু ওরা সবাই ডালটা খুব ভালো খেয়েছে। আর এই যে এখানে ছোলার ডাল দিয়ে একটু ডালের বড়া করছি, আর দুধটা ফ্রিজে পড়ে আছে, ওই জন্য দুধটা কী করব ছানা করে দেবো। কারণ ওই সব পিৎজা খেয়েছে, দুপুরে মাছ ভাত খেয়েছে, ওই সব খেয়ে তারপর দুধ খেলে যদি অ্যাসিড হয়ে যায়, ওই জন্য একটু ছানা দিয়ে দেবো। তা ছানা দিলে আর অতটা অসুবিধা হয় না। দুধ খেলে যে অম্বলটা অ্যাসিডটা ডাকে দেখবে, ছানাটা খেলে সেরকম আর কি হয় না। তো আজকে লেবু বার করেছিলাম, তারপর দিকে আমার বর আবার একটা কোত্থেকে ছানার পাউডার এনে দিল। বলছে সবসময় লেবু দিয়ে তুমি করো, লেবু প্রচুর দাম, খরচা করে দাও, এই পাউডারটা দিয়ে কাটাও। পাউডার দিয়ে আমার কাটানো হয় না, তো এনেছে যখন দিয়ে দিই। জানি না ক চামচ দিতে হয়, ওই 1 চামচই মতন দিলাম। দিতেই দেখলাম একদম সত্যি সুন্দর, লেবুর চেয়ে সুন্দর কিন্তু কেটে গেল। আর কোনো সেন্ট বা কোনো গন্ধ পাউডারটা দিয়েছি বলে সেটাও নয়। তো দেখো দেওয়ার সাথে সাথে লেবুটা কিন্তু দিতে কাটার, এটা জাস্ট দুধে ফেললাম আর দুধটা কেটে একদম ছানাটা বেরিয়ে গেল। তো আমার বেশ ভালোই লাগলো, এলাম বাহ এটা তো একটা কাজের জিনিস। আমি তো বরাবর আমার মাকেও দেখতাম দুধটা লেবু দিয়ে কাটাতো, আর এখানেও এসে দেখতাম আমার শাশুড়িকেও লেবু দিয়েই কাটাতে। তো যাই হোক ওদিকে রেডি করে দিলাম ওদের খাবার। আর তোমার এই যে এখন একটু ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি তরকারিটা। মশলা তো দেবো না, এই পচা গরমে মশলাটা অ্যাভয়েড করছি। নাহলে এমনি সময় একটু ওই ম্যাগির যে মশলাগুলো থাকে ওগুলো একটু করে দিয়ে দিই, কিন্তু এটা শুধু একটু জিরে গুঁড়ো নুন হলুদ দিয়ে করে দিলাম আর কি।
আর এই যে দেখছো এটা 4 দিন আগে, এটা কিন্তু এই দিনকে আমি কোনো ব্লগ করিনি। এটা মনে হয় তোমার ওই যে শরীরটা খারাপ হয়ে গেছিলো বিয়ের বাড়ির পরই আমি বানিয়েছিলাম, তারপর 2-1 দিন পরেই মানে বিয়েবাড়ি কাটার, কিন্তু আমি এটা কোনো ব্লগ বানানো হয়নি। এর আগেও তোমাদের সঙ্গে আমি আচারের ভিডিও শেয়ার করেছি, তো ভাবলাম সেদিনকে যখন আচারটা বানাচ্ছি তাহলে এটা তুলে রাখি আর কোনো একটা ভিডিওর সঙ্গে এটা জুড়ে দেবো। তো আজকের ভিডিওটা যেহেতু ছোট্টর ওপর দিয়ে করেছি, 15 মিনিটের একটা ভিডিও, তো ভাবলাম যে এটাতেই দিয়ে দিই। দেখছো আমগুলো কিরম পেকে গেছে, যেহেতু ফ্রিজে ছিল 3-4 দিন, মানে কাটা হয়নি, যেহেতু যখন আনা হয়েছিল না ধুয়ে রেখেছিলাম পুরো একদম কাঁচা কাঁচা ছিল, থেকে এগুলো পেকে গেছে। তাহলে জাগে গুড় আম তো করবো, পেকে গেলেও অসুবিধে নেই, তো করে ফেলি। তো যেমন আর কি মশলা দেয় আর কি, তোমার ওই জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, এই সব শুকনো কলায় ভেজে মশলাটাকে তৈরি করে নিচ্ছি, নিয়ে গুঁড়ো রেখে দেবো খানিকটা। এইরকম পেস্ট গুঁড়ো আছে, আর আরও খানিকটা করে নিলাম আর কি। আর 5 ফোড়ন দিয়ে একটু হেলুনি নেড়ে দিই, দিয়ে আমগুলোকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমটা থেকে যেই জল ছাড়তে আরম্ভ করলো অমনি গুড় দিয়ে দিলাম। তা চিনি দিয়ে করি না, আখের গুড় দিয়েই করি, আর আখের গুড়টা ভীষণ ভালো এনেছে ও। ওই বললো যে তুমি তো আমাকে দিয়ে আম কেনালে। আমি বলছি আমি কেনালাম না, তুমি আম গুড় খেতে ভালোবাসো বলে বলেছো আনলে করবে। আমি বলেছি হ্যাঁ আনলে নিশ্চয়ই করে দেবো না কেন। তো যাই হোক আমগুলো পেকে যাচ্ছিলো, গুড়টাও এতটা আনা আছে, ওই জন্য আমি আবার তাড়াহুড়ো করে বাবা এই দিনেই করে দিলাম, না থাক কদিন ধরে এটা করে রাখি, যা হয় হবে, যেমন হয় হবে, একটু রোদ্দুর ফদ্দুর দিলে আর কি ভালো হয়ে যাবে। তো 1 কিলো গুড়ের প্রায় 700-750 গুড় আমি দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে যতটা শেয়ার করলাম। তারপর আরও গুড় দিয়েছিলাম, দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটা ফুটছে। গুড়টাও দেখছো কিনা কত সুন্দর, একটুও কিন্তু আমি কোনো দিনই আচার দিয়ে একটুও জল দিই না। তো দেখছো কত সুন্দর গুড়টা আর কি ঝোলের আকারে পরিণত হয়েছে। আর এবারে ওই নামাবো বলে মশলাটা দিয়ে আরও 5-7 মিনিট একটু নেড়ে নিলাম। আর এখন যেটা দেখছো ল্যাংচা, এটা কিন্তু দিয়েছে রাজীব দা মিলিদি, বাবু পাস করেছে, তো সেই মজা, ওর প্রিয় মিষ্টিটাই ওকে দিয়েছে। এই দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে বিয়েবাড়িতে যে শাড়িগুলো পরেছিলাম গুছিয়ে সব তুললাম। এই যে খুবই শর্ট জায়গা নেই, যেইটা পরেছিলাম এখানে এগুলো গুছিয়ে রেখেছি যতটা পেরেছি। দেখছো তো আমার জায়গা একদম নেই, তার মধ্যে আমার বর সব এই প্যাকেট রেখেছে। এটা কিন্তু আমার ব্যাগ হলে কী হবে, এটা আমি এটা আমার বিয়ের আর কি তত্ত্বে দেওয়া বাবার বাড়ি থেকে তখনকার দিনের। এইটা আমার ভ্যানিটি ব্যাগ, দেখো বিয়ের। এটাতে আমার বর ওর কাগজপত্র রাখে, এটা আমি ইউজ করি না। এই যে এখানে ব্লাউজ, ছায়া সব কিছু গুছিয়ে যতটা পারলাম রাখলাম। চেয়ারে করে উঠে করলাম, জানো, গুছিয়ে দিলাম। এদিকে বিছানাটা গুছিয়ে রাখলাম, এই যে টান করে পরিষ্কার করে। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা সকালবেলা এসেছে, তোমাদের দেখানো হয়নি, আমি নিজেও যদিও দেখি নাই, ওপর থেকেই দেখেছি শুধু এইটুকু ছিঁড়ে। এই মেয়ের এতে পড়তে হবে প্রোগ্রামের দিন। হলুদ শাড়ি আর খুলছি না, দেখবো এখন একটু। আর খুললাম, এই যে বইয়ের তাকটা পুরো গোছালাম। এখানে বাবানের বইয়ের তাক গোছালাম পুরো, 2টো বই মেয়ের ছেলেরা এখনও মলাট হয়নি, পড়ে আছে, ওটা আমাকেই করতে হবে, রেখে দিলাম। এই যে ওপরে 2টো বই দেখছো এখনো মলাট হয়নি, এটা পুরো গুছিয়ে মুছে রাখলাম। আর যেটা করলাম, এই আলনাটা, বরের প্যান্ট জামা একদিকে, ছেলের প্যান্ট জামা একদিকে পরার। এই যে কত প্যান্ট আমার ছেলে পড়তে যায়। আর এই যে পুরো গুছিয়ে রাখলাম। ব্যাগটা নতুন ব্যাগ, এখনও একদিনও ইউজ করিনি, এখানেও গুছিয়ে রাখলাম। চেয়ারটা সরিয়ে দেবো, চেয়ারে উঠে আলমারিতে সব কাজ করছিলাম। আর খাটের তলাটা এই দেখো, এই যে পুরো গুছিয়ে রেখেছি। এই যে ব্যাগটা দেখছো সামনে প্যাকেটটা, এগুলো নাচের প্রোগ্রামের জন্য। আর ওই প্যাকেটের মধ্যে যেটা আছে ওটা দিতে হবে একজনকে, তার ড্রেস শর্ট আছে ওই জন্য তাকে দেবো। এই যে বই খাতা সব গুছিয়ে সুন্দর করে রেখেছি, পুরো অল ডান গুছিয়ে পরিষ্কার করে রাখলাম।